আনসিজনে ফুলকপি আর খেতে ইচ্ছে করছে না, তাহলে আমার মতো এভাবে একবার বানিয়ে দেখো। দামি দামি কোনো এক্সট্রা মশলা নয়, ঘরোয়া সাধারণ মশলাতেই এই রেসিপিটি এতটাই টেস্টি হবে যে সব কিছুর সঙ্গে দারুণ হবে খেতে। আমার কর্তামশাই ফুলকপি খেতে এত ভালোবাসে যে গরমকালেও এর মায়া ত্যাগ করতে পারে না। আমার আবার খুব একটা পছন্দ নয়। শীতকালে প্রথম দিকে যে ছোট ছোট দেশি ফুলকপিগুলো পাওয়া যায় সেগুলোই আমার পছন্দের। যাই হোক, রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা টাইট ফুলকপি নিয়েছি। এর থেকে ফুলগুলোকে ছাড়িয়ে নিয়ে বড় টুকরোগুলোকে দু টুকরো করে কেটে নেবার পর একটু একটু দাগ ধরে যাওয়া অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। তার সঙ্গে এই দুটো চন্দ্রমুখী আলু ঠিক এভাবে করে কেটে নিচ্ছি। চন্দ্রমুখী আলু খেতে যেমন টেস্ট, তেমনি কিন্তু খুব সহজেই রান্না হয়ে যায়। সবজিগুলো ভালোভাবে ধুয়ে নেবার পর একটা প্যানে পরিমাণ মতো জলের মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে জলটা একটু গরম হলে সমস্ত আলু ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বেশিক্ষণ না, জাস্ট 2 থেকে 3 মিনিট এগুলোকে ভাপিয়ে নিতে হবে। এবার একটা ছোট মিক্সার গ্রাইন্ডারে তুলে নিচ্ছি। টুকরো করে কেটে নেওয়া বড় একটা পেঁয়াজ, 7-8 কোয়া রসুন, এক টুকরো আদা আর একটা টমেটো, এর সঙ্গেই 4-5টা শুকনো লঙ্কা, একটুখানি জল মিশিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারে এগুলো পেস্ট করতে গেলে ছোট ছোট টুকরো করে দিলে খুব সহজেই কিন্তু মিহি পেস্ট বানিয়ে নেওয়া যায়, তা না হলে ডেলা মতো থাকতে পারে। 2-3 মিনিট ভাপিয়ে নেবার পর একটা ঝুড়িতে আলু ফুলকপিগুলোকে ঢেলে জল ঝরিয়ে রাখলাম। অন্যদিকে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে সমস্ত আলু ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু ভাপিয়ে নেবার সময় নুন হলুদ দিয়েছিলাম, তাই আর এক্সট্রা করে সেগুলো দেওয়ার দরকার নেই। 2-3 মিনিট ভেজে নেবার পর সবজিগুলো তুলে নিয়ে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর 1/2 চা চামচ সাদা জিরে। এর মধ্যেই বানিয়ে রাখা পেস্ট ঢেলে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর সঙ্গে দিলাম 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এলে ভেজে রাখা সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর হালকা হাতে এভাবে একটু নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1-1.5 মিনিট পর দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি আর কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। চিনি পছন্দ না হলে অবশ্যই অ্যাভয়েড করবে। ঢেকে 2-3 মিনিট রান্না করে নেবার পর আলতো হাতে এভাবে একটু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে, যাতে গ্রেভিটা খুব সুন্দরভাবে তৈরি হয় আর আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এই রান্নাটা করে নিতে আমার সময় লেগেছে 7 থেকে 8 মিনিট। আর গ্রেভির টেক্সচারটা ঠিক এরকম হলে এটাকে একটা বাটিতে তুলে নিলাম। দুর্দান্ত স্বাদের আলু ফুলকপির কষা একদম রেডি, যেটা সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগবে। রান্নার প্রসেসটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।